মহালয়া, তোমরা সকলে কেমন আছো? আর একটা নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানাই। তো এই ভিডিওয়ে আমি তোমাদের বলতে চলেছি মহালয়ার ইতিহাস সম্পর্কে। আজ নিশ্চয়ই তোমরা মহালয়া ভোরবেলা শুনেছো, যে আমরা শুনতে পারিনি কারণ আমাদের কোনো রেডিও নেই, কিন্তু এই মহালয়ার ইতিহাস সম্পর্কে তোমাদের শোনাই। মহিষাসুর রাক্ষস আগে ছিল এক কৃষক, যে মহিষদের চড়াতো। সে কৃষকভাবে গরিব হয়ে থাকতে থাকতে একদিন ক্লান্ত হয়ে জঙ্গলে গিয়ে একটি বট বৃক্ষের তলায় ব্রহ্মার তপস্যা করতে লাগলো। 3 বছর তপস্যার পরে ব্রহ্মা দেখা দিল মহিষাসুরের চোখের সামনে এবং তাকে বর দিল যে কোনো দেবতা, কোনো রাক্ষস বা কোনো মানুষ নর তাকে বধ করতে পারবে না। এবং মহিষাসুর জানতো যে নারীরা স্বভাবে দুর্বল, সেই জন্য নারীরা যে তাকে বধ করতে পারবে না, এটা সে ভালো মতোই জানতো। তারপরে মহিষাসুরকে ব্রহ্মা একটি রাক্ষসে পরিণত করে দেয় এবং সেই ভয়ঙ্কর রাক্ষসটি তখন থেকে পৃথিবীর মানুষদের ওপর, স্বর্গের দেবতাদের ওপর এবং নরকের রাক্ষসদের ওপর প্রবল অত্যাচার শুরু করে। এই অত্যাচার চলার মধ্যে ইন্দ্রদেব একদিন গিয়ে তার 2 দেবতা বরুণ এবং যম সহকারে যান ত্রিদেব, অর্থাৎ কিনা ব্রহ্মা, বিষ্ণু আর মহাদেবের সামনে। তখন বিষ্ণু বলেন যে সময় হয়েছে সেই নারী শক্তিকে সৃষ্টি করার, যেই পারবে মহিষাসুরকে বধ করতে। এবং তারপর জন্ম নেন মা দুর্গা, সেই নারী শক্তি যিনি একমাত্র গোটা পৃথিবীতে পারবেন মহিষাসুরকে বধ করতে। আর যেদিন মা দেবী দুর্গার জন্ম হয় সেটি হলো আজ, অর্থাৎ মহালয়ার দিন। সেদিন সমস্ত অস্ত্র শস্ত্র দিয়ে তাকে যুদ্ধের জন্য তৈরি করতে থাকে ব্রহ্মা, বিষ্ণু ও মহাদেব। এইভাবে কাটে 4 দিন এবং আসে পঞ্চমী, যেটি কিনা দেবীপক্ষের 5 নম্বর দিন। এই পঞ্চমীতে মা দুর্গা নামেন মহিষাসুরের সঙ্গে যুদ্ধ করতে। টানা 4 দিন যুদ্ধ চলে এবং তারপর শেষ পর্যন্ত দশমীর দিন মহিষাসুরকে দুর্গা হারান। এই দশমীর দিন হলো দশেরা, উত্তরাখণ্ডে পালন করা হয়, যেদিন রাম ও রাবণকে হারিয়েছিল। এরপর আসে দিওয়ালি, মাঝখানে লক্ষ্মী পুজো। সবই দেবী পক্ষের মধ্যে, কারণ এখানে সমস্ত পুজোগুলো হয়। লক্ষ্মী পুজোর ইতিহাস সম্পর্কে আমার জানা নেই, কিন্তু আমার জানা আছে কালী পুজোর ইতিহাস সম্পর্কে। ওই দিনটা বাকি ভারতে দিওয়ালি বলে পালন করা হয়, কারণ ওই দিন রাম অযোধ্যায় ফিরে এসেছিল। এবং আমাদের এই পশ্চিমবাংলায় ওই দিনটাকে কালী পুজো বলে পালন করা হয়, কারণ ওই দিন দুর্গা ওনার সমস্ত অবতারগুলিকে পেয়েছিলেন, যার মধ্যে ভুবনেশ্বরী সব থেকে সুন্দরী এবং কালী, অর্থাৎ কিনা কাল রাত্রি, সব থেকে ভয়ঙ্কর। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো আমার চ্যানেলকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনটা বাজিয়ে দাও। আর তোমরা যে আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, এটা আমি কয়েকদিন ধরে খুব ভালো মতোই বুঝতে পেরেছি। এরকমভাবে আমার চ্যানেলে তোমরা থাকতে পারবে না, এরকমভাবে চলবে না। যদি আমার চ্যানেলে তোমাদের থাকতে হয় এবং আমার ভিডিওগুলো তোমরা এনজয় করো, তাহলে তোমাদের যেটা করতে হবে সেটা হলো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করা, আমার ভিডিওগুলোকে লাইক করা, কমেন্ট করা, বেল আইকনটা চাপা, যাতে তোমার যদি কোনো নিউ ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও। এবং সবচেয়ে বড় কথা, যাতে তোমাদের বন্ধুরাও আমার এই চ্যানেলটা সম্পর্কে জানতে পারে। চলো, শুভ দুর্গা পুজো, এনজয় করো তোমাদের দুর্গা পুজো, প্যান্ডেল ঘোরো, ভালো মন্দ খাও। আমরা তো সাধারণত কালী পুজোর ছুটিতেই বেড়াতে যাই, দুর্গা পুজোর ছুটিতে আমাদের অনেক ফাংশন থাকে,
এই ফাংশনগুলোই আমি কয়েকদিন ধরে পঞ্চমী থেকে অন্তত দশমী অবধি তুলে ধরবো। তো চলো, আর এবার আর নয়, মহালয়া যদি তোমাদের শুভ কেটে থাকে, আমি এখন ভিডিও এন্ড আপ করছি।